চিত্রগুলোকে যদি একটা সামারাইজ করি, যেটা তোমাদের অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি কাজে লাগবে, চিত্রগুলোর একটা সামারিতে আমি আনি, তাহলে চিত্রগুলোকে যদি একটা সামারিতে আনি, দেখো এই যদি আমার একটা ইয়ে হয়, তাহলে আমি কি করব, প্রথমে আমি হচ্ছে এই আমার যে কোনো একটা রেখা আমি নিলাম 4, 5, 6 সেন্টিমিটারের। আমরা জানি আমাদের এই পয়েন্টটা হচ্ছে কি সি পয়েন্ট, এই পয়েন্টটা আমাদের সি পয়েন্ট। আচ্ছা, এটা যদি সি পয়েন্ট হয়, এটা যদি সি পয়েন্ট হয়, এটা ঠিক মাঝামাঝি একটা জায়গায় আমাদের এটা এফ পয়েন্ট হবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এদিক দিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, তাই না? একটা বৃত্তচাপ আঁকবো কোন বিন্দুকে কেন্দ্র করে? অবভিয়াসলি সি কেন্দ্রকে, তাই না? বৃত্তের সি কে কেন্দ্র করে আমরা কি বৃত্তচাপ আঁকতেছি। এবং আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা একটু বাড়ায়ও তো দিতে হবে, কারণ আমার তো অনেক সময় অসীমের একটু বাইরেও মিলিত হয়, মানে কেন্দ্র আর অসীমের মাঝামাঝিও তো মিলিত হয়, তাই না? তো একটু বাইরে বাড়ায় দিলাম। একটা কাজ করে ওই পাশে বাকি থাকবে কেন, ওই পাশটারও একটু বাড়ায় দিই, এই পাশেও আমার একটু থাকতে পারে। তোমার মোট 6টা চিত্র। নাম্বার 1 বস্তু যখন অসীমে, নাম্বার 2 অসীম আর কেন্দ্রের মাঝে, নাম্বার 3 কেন্দ্রে, নাম্বার 4 কেন্দ্র আর ফোকাসের মাঝে, নাম্বার 5 ফোকাসে, আর নাম্বার 6 ফোকাস আর মেরুর মাঝে। এই 6টা চিত্রকে তুমি যদি এক টানা মনে রাখতে চাও, তাহলে তুমি একটা সহজ সূত্র মনে রাখতে পারো। সেটা হলো বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান কি? বিম্বের অবস্থান হলো 6 - n, যেখানে n হলো বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান। তো এইটা যদি আমরা মনে রাখতে পারি, আমার মনে হয় তোমরা এগুলা পারবা। এখানে আমি প্রথমত 1 নাম্বার যে পয়েন্ট বস্তুর অবস্থান, সেটা বলবো অসীম। 1 নাম্বারটা কি? অসীম। অসীমটা হচ্ছে আমাদের নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে, নাম্বার 2 হচ্ছে তোমার কেন্দ্র আর অসীমের মাঝে। নাম্বার 2 কেন্দ্র ও অসীম, অসীমের মাঝে। আচ্ছা, নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে, এটা হলো তোমার নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে কেন্দ্রে। নাম্বার 4, নাম্বার 4 এরকম একটা জায়গা, সেটা হচ্ছে কেন্দ্র আর ফোকাসের মাঝে, কেন্দ্র ও